এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়, ধ্বংস করে দেয়। ইউযহিবনা তাফসীরে বলেন নেকি গুনাহকে এইভাবে মিটায়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করেনি। ভাই ফুলের তোড়াটা সরাইয়া দেন তো, আমার বারবার ডিস্টার্ব হয়েছে, মানুষ দেখে না। কারণ নেকি গুনাহকে কিভাবে মিটায়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। যেরকম আপনার জামার মধ্যে ময়লা লাগছে, আপনি যদি জামাকে ঠিক মতো ধৌত করতে পারেন তাহলে মনে হয় যেন জামার মধ্যে ময়লাই লাগে নাই। অথচ এক সময় কি ছিল, কিন্তু ভালো মতো ধৌত করার পরে ময়লাই নেই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। তিনটা যদি কাজ করতে পারেন, কয়টা কাজ? তাহলে শুধু গুনাহ মাফ নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। যদি তওবা করার মতো তওবা করতে পারেন, কেমন ভাই? হ্যাঁ, আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ কি? তওবা অর্থ ফিরে আসা। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন না, একটা ভুল করছিলেন। মনে রাখতে হবে কোন নবীরা গুনাহ করেন না, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন সমস্ত নবী কি ভাই? মাসুম, নিষ্পাপ, ভুল করিয়েন না, খবরদার। অন্যান্য নবীদের মধ্যে মৌলিক 2টা গুণ, আমার নবীর মধ্যে মৌলিক 3টা গুণ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তি, কিন্তু তার গুণ কি? তিনি নবী নাকি ভাই? নবী নূহ আলাইহিস সালাতু একজন ব্যক্তি, কিন্তু তার গুণ কি? তিনি নবী। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু একজন ব্যক্তি, তার গুণ কি? নবী। আবার নবীদের আরেকটা গুণ আছে, নবুয়ত একটা গুণ। আবার সমস্ত নবীর নিষ্পাপ, মাসুম, এটা তাদের আরেকটা গুণ। কথা বুঝলেন? নবীদেরকে নবী মানছেন কিন্তু নিষ্পাপ মানেন নাই, এই গুণ মানেন নাই, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। কথাটা বুঝলেন? নবীদেরকে আমি যেইভাবে বলি এইভাবে বলেন, নবীদেরকে নবী মানছেন কিন্তু আরেকটা গুণ নিষ্পাপ, নিষ্পাপ, এটা মানেন নাই, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। তাই নবীরা নবী এবং কি নিষ্পাপ। আমার নবীর মধ্যে আরেকটা গুণ আছে, নবী ইব্রাহিম নবী, মাসুম। নবী নূহ নবী, মাসুম। নবী ঈসা নবী, মাসুম, নিষ্পাপ, কিন্তু শেষ নবী না। নবী মুসা নবী কিন্তু শেষ না। নবী ইব্রাহিম নবী কিন্তু শেষ না। নবী ঈসা নবী কিন্তু শেষ না। আমার নবী নবীও, মাসুমও, শেষ নবীও। আমার নবীকে নবী মানছেন, নিষ্পাপ মানছেন, কিন্তু শেষ নবী মানেন নাই। আপনি মুমিন না কাফের? বুঝাতে পারেন? নবীর গুণ নবী অনুযায়ী মানতে হবে। যদি নবীর কোন একটা গুণকে বাদ দেন, আপনিও বাদ। এখানে আমরা অনেকেই ভুল করি, চরম ভুল করি। আমার নবী নবী, আমার নবী নিষ্পাপ, এবং আমার নবী শেষ নবী। কাদিয়ানীরা আমার নবীকে নবী মানে, নিষ্পাপও মানে, কিন্তু কি মানে না? এজন্য কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। খুব ভালো মতো বুঝতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক গন্ধম খেতে নিষেধ করছেন,
তিনি গন্ধম খেয়েছেন, তাহলে পাপ হবে না কেন? প্রশ্ন আছে কি নেই? এই বসেন, আর কখনো উঠবেন না, খবরদার। আমার জেহেন এদিক ওদিকে নেবেন না, খবরদার বাবা। বলতে পারেন আদমকে গন্ধম খেতে নিষেধ করছে, তিনি গন্ধম খেয়েছেন, এটি তো অবদ্ধ, এ তো গুনাহ না। তিনি গুনাহ করেন নাই, ভুল করছেন। ভুল আর গুনাহের মধ্যে পার্থক্যটা এটা বুঝতে হবে আপনাদেরকে, তাহলে হাজারো মাসআলা হল হয়ে যাবে। গুনাহ কি জিনিস, ভুল কি জিনিস। ভুল করলে গুনাহ হয় না, কিন্তু অবাধ্য হইলে গুনাহ হয়। যেমন এক ব্যক্তি রোজা রাখছে, কি রাখছে? রোজা রাখছে, কিন্তু তার মনে নাই সে রোজাদার। জমনের মতো পানি খেয়েছে, রোজা ভাঙছে? কাজা আছে? কাফারা? পানি তো জমনে খাওয়া হয়েছে। ওই দেখেন আপনার কত সুন্দর এই মাসালা হওয়া হবে না মানে। কিন্তু এক ব্যক্তি জানে সে রোজাদার, কিন্তু এক ফোঁটা পানি খেয়েছে, ভাঙছে? কাজা কাফারা? যদি 59টা একসাথে রাখে, একটা ভাঙছে, আবারও 59টা রাখছে, একটা ভাঙছে, আবারও। বলতে হবে কত রোজা ভাঙলাম, একটাও রাখলাম না, আর একটা রোজার জন্য 60টা রোজা রাখতে হবে। আজ বুঝবা না, বুঝবা কাল, কপাল থাবড়াবার দেবা কাল। সময় আসতেছে, সময় আসতেছে। ডাকাতের সর্দার, ডাকাতের সর্দার সময় আসতেছে। ডাকাতের সর্দারেরও অনেক বাহাদুরি থাকে, অনেক শক্তি থাকে। ডাকাতের সর্দার অন্যান্য ডাকাতদেরকে পিটায়, শাস্তি দেয়, মারে। ডাকাতের সর্দারকে অন্যান্য ডাকাতরা কত শ্রদ্ধা করে, সম্মান করে, মাথা নত হয়ে দাঁড়ায় থাকে। কি মারাত্মক অবস্থা! কিন্তু ডাকাতের সর্দারকে ডাকাতরা অনেক বেশি শ্রদ্ধা সম্মান করে এবং অনেক শাস্তি দেয়। কিন্তু ডাকাতের সর্দারের সর্দার কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের অ্যারেস্ট হয়ে যায় আর বুটে লাথি মারে, পায়খানা প্রস্রাব বের হয়ে যায়, তখন কোথায় যায় নেতাগিরি, কোথায় যায় সারগিরি, সব শেষ। আজকেও ভাবছো যে কত রোজা কাজা করছি, কত রোজা ভাঙছি, জীবনে কাজাও করলাম না। আর আপনি একটা রোজার জন্য 2 মাস রোজা রাখার কথা বলেন, কি হবে? ডাকাতের সর্দার, অপেক্ষায় থাকো, আজরাইলের অপেক্ষায় থাকো। যখন ধরবে তখন বুঝবা কত ধানে কত চাল। সময় আসতেছে। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করিয়া গন্ধম খান নাই, ভুল করিয়া গন্ধম খাইছেন, এজন্য তার পাপ হয় নাই। যেরকম রোজাদার যদি ভুল করিয়া পানি পান করে তাতে পাপ হয় না, রোজা ভাঙে না। অবদ্ধ হইয়া কাজটা করলে তখন কি হয়? রোজা ভাঙে, পাপও হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তান ধোঁকা দিছে। আদম, তুমি কি জানো গন্ধম খেতে নিষেধ করছে কেন? এই গন্ধম খাওয়ার আইন হলো, এই গন্ধম যদি কেউ খায় তাকে জান্নাত থেকে বের করা হয় না। আর আদম তো আল্লাহ তাআলা আশিক, আল্লাহর সান্নিধ্যে থাকতে চায়, আল্লাহর কাছে থাকতে চায়। মোহাব্বত হাজারো জিনিসকে ভুলাইয়া দেয়। যেরকম মালিক বাদশা যদি কোন লেউন্ডির, কোন বান্দির প্রেমে পড়ে, সে ভুলিয়া যায় আমি বাদশা। কথা বলেন না? সে ভুলিয়া যায় আমি বাদশা। আবার বাদশার মেয়ে যদি কোনো গোলামের প্রেমে পড়ে, সে ভুলিয়া যায় আমি বাদশার মেয়ে। মনে থাকে না? মোহাব্বত সবকিছু ভুলাইয়া দেয়, সবকিছু ভুলাইয়া দেয়। দেখেন না, হাজারো মোহাব্বত ওয়ালা লোক রাস্তায় বসিয়া থাকে। জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়ে বাদশাহী ছাড়ছেন, রাজত্ব ছাড়ছেন, ধন দৌলত সব উজাড় করে দিয়েছেন। যদি কেউ বলতো আমি জুলাইখাকে দেখছি, অমনি হাড় খুলিয়া দিয়ে দিত। আমি ইউসুফকে দেখছি, অমনি হাড় খুলিয়া দিয়ে দিত। যদি কেউ বলতো ইউসুফের খবর আমার কাছে আছে, অমনি চুরি খুলিয়া দিয়ে দিত। যদি বলে আমি ইউসুফকে দেখছি, অমনি তাকে স্বর্ণ মুদ্রা দিয়ে দিত। ইউসুফের নামে সর্বস্ব, মানে সব কিছু উৎসর্গ করছে। কে? জুলাইখা আলাইহিস সালাম। এক রূপসী অনন্য নারী ছিল, মারাত্মক সুন্দরী, আকর্ষণীয়, ডাগর ডাগর চক্ষু, রূপের কোনো শেষ নাই। মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী ছিল। কিন্তু ইউসুফের প্রেমে পড়ে এমন অবস্থা, কিচ্ছু নেই। সেই চেহারা, আকর্ষণ, ধনাঢ্য, কিচ্ছু নাই।
শুধু ইউসুফের প্রেমে রাস্তার কাছে বসে থাকতো। এই রাস্তা দিয়ে ইউসুফ হাঁটবে, আমি তার জ্ঞান পাবো। এই রাস্তা দিয়ে ইউসুফ যাবে, আমি তার স্বর পাবো, শব্দ পাবো। ইউসুফ যাবে, আমাকে এক নজর দেখবে। এই আজিব পাগল, মনেই নেই, শুধু ইউসুফ ইউসুফ ইউসুফ। প্রেম মানুষকে সবকিছু ভুলাইয়া দেয়। প্রেম মানুষকে সবকিছু ভুলাইয়া দেয়, কিছু মনে রাখে না। मोहब्बत एक आजिब शई है, बयान करना नामुमकिन है। मोहब्बत এমন জিনিস যা কেউ কাউকে বয়ান করতে পারে না। ভাই আমার কেমন লাগে, বিরহ বেদনা আমার কেমন লাগে, এটা কেউ কাউকে ব্যক্ত করতে পারে না। এটা অনুভূতির জিনিস, বুঝাবার জিনিস না। জুলাইখা আলাইহিস সালাতু ওয়া সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সালাম প্রেমে পড়ে সব শেষ করছেন। আল্লাহ পাক জুলাইখার চোখের পানিকে কবুল করছেন। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করছেন। আল্লাহ পাক ইউসুফ এই জুলাইখাকে আবার সেই 16 বছরের যুবতী, সেই সুশ্রী সুন্দরী আকর্ষণীয় নারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে রূপ ফিরিয়ে আনছেন। আগুন জ্বলে চেহারার মধ্যে, মারাত্মক অবস্থা। আল্লাহ পাক তাকে ঈমান নসিব করছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার জন্য দোয়া করছে, আল্লাহ বেচারি এত কষ্ট করছে, এত সাধনা করছে, তুমি তাকে ঈমান নসিব করো, তার যৌবন ফিরিয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, জুলাইখার দোয়া আল্লাহ পাক কবুল করছেন। এখন বুঝেন অবস্থা কেমন। মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রমণী, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে আকর্ষণীয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়েছে। যা, যেহেতু ইউসুফের জন্য পাগল ছিলি, ইউসুফের বউ হয়ে যা। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাকে, জুলাইখা আসো, এদিকে আসো। জুলাইখা বলে আমি দিনে আসি। আমার দিনে ডাকে জুলাইখা আসো, বলে আমি রাত্রে আসি। আবার রাত্রে ডাকে জুলাইখা আসো, বলে আমি দিনে আসি। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইখা তুমি কি সেই জুলাইখা না, যে জুলাইখা আমাকে এক নজর দেখার জন্য, আমার ঘ্রাণ পাওয়ার জন্য, আমার শব্দ পাওয়ার জন্য মাসকে মাস, বৎসরকে বৎসর রাস্তার দাঁড়ে যে কাটায় দিছে, সেই জুলাইখা তুমি নাও? তাহলে আমি কি সেই জুলাইখা? তাহলে এত ডাকা ডাকি কিন্তু আসো না কেন? এবার জুলাইখার জবাবটা মনে রাখতে হবে। এতক্ষণ যা বলছি না বলছে, জবাব মনে রাখার দরকার নেই। এখন যে জবাবটা দেবে কিয়ামত পর্যন্ত রাখবে না। জুলাইখা বলছে, দেখো ইউসুফ, যতক্ষণ পর্যন্ত আমার মাওলার সাথে পরিচয় ছিল না, মাওলার মোহাব্বত কলমে ছিল না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে মোহাব্বত করছি, তোমাকে ভালোবাসছি। কিন্তু যখন আমার কলমের মধ্যে মাওলার মোহাব্বত চলে আসছে, ইউসুফ আল্লাহর কসম, এই অন্তরের মধ্যে, কলমের মধ্যে আমার মাওলার মোহাব্বত ব্যতীত, তার অজুদ ব্যতীত, অস্তিত্ব ব্যতীত, তার ধ্যান খেয়াল ব্যতীত আমার কলমের মধ্যে আর কারোর কোনো খেয়াল নেই, কারোর কোনো চিন্তা নেই। কি বুঝলেন? কলম একটা খালি জায়গা। কলম একটা বোতলের মতো। কলম কিসের মতো ভাই? কথা বলেন সবাই। কিসের মতো? যদি বোতলের মধ্যে এক ভাগ পানি দিয়ে দেন, আর এক ভাগ কি থাকবে? খালি থাকবে। বলেন কি থাকবে? 3 ভাগের 2 ভাগ যদি পানি দিয়ে দেন, এক ভাগ যদি গোটা বোতলের মধ্যে পানিতে ভরিয়া দেন, এখন আর পানি ছাড়া কিচ্ছু নেই, হাওয়া টাওয়া কিচ্ছু নেই, শুধু, কথা বলেন, যদি পানি নাই, শুধু, একসাথে কথা বলেন না কেন? পানি নাই, শুধু সব পানি, এখন পানি ছাড়া কিচ্ছু নেই। ঠিক কলমটার মধ্যে অর্ধেক মাওলার মোহাম্মত ঢুকাবেন, অর্ধেক দুনিয়ার মোহাম্মত বাসা বাঁধবে। 3 ভাগের 2 ভাগ মাওলার মোহাম্মত ঢুকাবেন, 1 ভাগ দুনিয়ার মোহাম্মত অটোমেটিক ঢুকিয়া যাবে। যখন কলমটার মধ্যে পুরো মাওলার মোহাম্মত ঢুকাইয়া দিবেন, এখন যেটা দেখতা হো ভাই, তু হি তু হাই, তু হি তু হাই, তু হি তু, এমন কিছু নেই। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক রাস্তা করে যাইতেছিলেন। এক যুবক নবী ঈসাকে দেখে চিনা ফেলাইছে, এটা নবী ঈসা, জমানার নবী। যুবক বলতেছে, নবী ঈসা
আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার এক অণু পরিমাণ মহব্বত আমাকে দান করেন। কয় অণু পরিমাণ? এক অণু পরিমাণ মহব্বত আল্লাহ দান করেন। নবী ঈসা আলাইহিস সালাতু বলেন, এক অণু পরিমাণ মহব্বত মাওলার মহব্বত তুমি সহ্য করতে পারবে না, ধারণ করার ক্ষমতা তোমার মধ্যে নাই। এবার যুবক বলছে অর্ধ অণু মহব্বত যেন আল্লাহ পাক আমাকে দান করেন। নবী ঈসা আলাইহিস সালাতু আল্লাহকে দোয়া করেন, আল্লাহ এই যুবককে তোমার মহব্বতের অর্ধ অণু পরিমাণ মহব্বত দান করো। দোয়া করে চলে গেছেন। নবীদের দোয়া করতে দেরি, কবুল করতে দেরি নেই, ঢুকে গেছে মহব্বত। ঈসা তো চলে গেছেন। অনেকদিন পর ঈসা আলাইহিস সালাতু সেই বস্তির নিকট থেকে রওনা করছেন। হঠাৎ তার ধারণা পয়দা হয়েছে যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মহব্বতের দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটা তালাশ করতেছে বস্তির মধ্যে, কিন্তু খুঁজিয়া পায় না। লোকে প্রশ্ন করছে সে কোথায়, সে অনেক আগেই তো ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তার কোনো খবর নেই। আল্লাহ কাছে বললেন, মাওলা সেই যুবক, সে যুবকের সাথে আমি দেখা করতে চাই, সে কোথায় আছে? আল্লাহ বলল, যাও ওই পাহাড়ের মধ্যে সে আছে, তার সাথে দেখা করো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে গেলেন, গিয়া দেখেন যুবক একটা পাথর উপরে দাঁড়াইয়া আসমানে দিকে ফিরে কার সাথে যেন কথা বলতে আছে, বিড় করে কার সাথে যেন মনে হয় যেন তিনি এবার আলাপ করতেছে, মনে হয় কথা বলতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। কোনো ভ্রুক্ষেপ নেই। বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। কোনো শব্দ নেই। আবার বললেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবার আল্লাহ পাক বললেন, ঈসা রে, যার কলমের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত ঢুকছে, যার কলমের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত ঢুকছে, ঈসা আমি জাতে পাকে কসম খেয়ে বলতে পারি, আমাকে ছাড়া সে দ্বিতীয় কাউকে চিনতে পারে না। তার আওয়াজ তার মধ্যে আসে না, তার শব্দ সে শুনে না। ও তো আমার জন্যই, ওর খেয়াল ওর ধ্যান সব আমার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাওলার সান্নিধ্যে থাকিয়া জান্নাতের মধ্যে থাকতে পারেন, তাই বুঝেন মুহাব্বতের অবস্থাটা কি হয়েছে। শয়তান ধোঁকা দিছে, তোমাকে দুনিয়াতে পাঠাইয়া দিবে ওই গন্ধম গাছের ফল খাইলে, আর আইন নাই তোমাকে পাঠাবার, উল্টা বুঝে। এখন বলেন তো, ঈসা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নাফরমানি করিয়া ফল খাইছে, না তার সাথে থাকার জন্য ফল খাইছে? ভুল করিয়া খাইছে, অবৈধ হইয়া খাইছে? এই জন্য সে গুনাহগার না। নবীরা মাসুম, তারা আসি না, গুনাহগার না। সমস্ত সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মনে করবেন, খবরদারি ভুল করবেন না। সমস্ত সাহাবারা মাহফুজ, সমস্ত নবীরা মাসুম, সমস্ত সাহাবারা মাহফুজ। মাসুম আর মাহফুজের মধ্যে পার্থক্যটা কি? এক ব্যক্তি পানির মধ্যে পড়েই নাই, পানি লাগেই নাই, মাসুম। আর এক ব্যক্তি পানির মধ্যে পড়ছে, হালাক হয়ে গেছে, সে ধ্বংস। আর এক ব্যক্তি পানির মধ্যে পড়ছে কিন্তু উঠে আনা হয়েছে, এ ব্যক্তি কি? মাহফুজ। এ ব্যক্তি কি? মাহফুজ, হেফাজত করা হয়েছে। একটা জিনিস পড়ছে, ভেঙে গেছে, সে ধ্বংস। এক জিনিস পড়েই নাই, পড়েই নাই, সে নিরাপদ, আসুই লাগে নাই। আর পড়ছে কিন্তু ভাঙ্গে নাই, এটা কি? মাহফুজ। আল্লাহ পাক সাহাবীদেরকে মাহফুজ করছেন, হেফাজত করছেন। কোন ত্রুটি বিচ্ছুতি ঘটলেও সাথে সাথে দোয়া মুসাইয়া কুদরতি কোলের মধ্যে টানিয়ে নিছে। কোন রকম আসল লাগলি অমনি দোয়া মুসাইয়া, আর দিকা ওদিকে যাস না। সমস্ত সাহাবারা মাহফুজ। আগের সত্যের মাপকাঠি, খবরটা তিন জায়গায় আল্লাহ, আল্লাহ রাসূল এবং সাহাবী, এই তিন জায়গায় ভুল করবেন না। যদি ভুল করেন ঈমান ছিদ্র হয়ে যাবে। উদাহরণস্বরূপ ধরেন আমি একটা বই লিখলাম, এক খ্রিস্টান পণ্ডিত বা নাস্তিক জ্ঞানী
আমার কাছে প্রশ্ন হযরত বইটা কি লিখছে, আমি বললাম আমি লিখছি। সে পাল্টা প্রশ্ন, যা লিখছে সবই কি সত্য? আমি বললাম অবশ্যই সত্য, নথি লিখলাম কেন? সে খ্রিস্টান পণ্ডিত আমার কাছে প্রশ্ন করছে, আপনি যা লিখছেন সবই তো সত্য, কোনো সন্দেহ নেই, তাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যা লিখছেন তাও কি সত্য? আমি বললাম অবশ্যই সত্য। এবার খ্রিস্টান পণ্ডিত আমাকে প্রশ্ন করতেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেব ওই ছিলেন কি ছিলেন না? আমি বললাম অবশ্যই ছিলেন। এখন সে খ্রিস্টান পণ্ডিত প্রশ্ন করে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা লোকটা খারাপ ছিলেন, আবার ওহী লেখক ছিলেন, এখন তার তরফ থেকে কোরআনের মধ্যে কিছু ঢুকায় নাই, এর দলিল কি আছে, প্রমাণ কি আছে বলুন? কি জবাব দিবেন? লোকটা তো খারাপ ছিল, লোকটা তো ভালো না, লোকটা পণ্ডিত লোক, খারাপ লোক, উনি জনের মধ্য থেকে দুই একটা লফজ কোরআনের মধ্যে ঢুকায় নাই, দলিল কি আছে বলেন? আপনি কি বলবেন? ইমানের অবস্থা কি হবে? ইমান ছিদ্র হয়ে যাবে। ইমান কি হয়ে যাবে? কোরআনের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে, নবীর মধ্যে সন্দেহ সৃষ্টি হবে। এখন দেখুন ইতিহাস, আমরা ইতিহাস পর্যবেক্ষণ করবো না, ইতিহাস কাউকে ক্ষমা করে না। তুমি এটা জাহেল, তুমি এটা বোকা। 71 থেকে আজকে 2024 মাত্র 53 বছর, 71 সালের ঘটনা দেখছে এরকম হাজারো মানুষ এই মাজলিসের মধ্যে আছে। এর মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সব কি সমান না ভিন্ন আছে? সব কি একই না ভিন্নতা আছে? যেখানে 71-এর যুদ্ধ দেখার মানুষ প্রেজেন্ট বাংলাদেশের লক্ষ লক্ষ, সেখানে ইতিহাসের মধ্যে হাজারো ভিন্নতা, হাজারো ভিন্নতা। ধরে নেন আজকে শেখ সাহেবের ইতিহাস জিয়াউর রহমানের ভক্তর কাছে লিখতে দেন, শেখ সাহেবের ইতিহাস যদি জিয়াউর রহমানের ভক্তর কাছে লিখতে দেন, সেই ইতিহাসটা কেমন হবে? 25শে মার্চ শেখ সাহেব অ্যারেস্ট হয়েছেন, এটা আইয়ুব খানের সাথে ষড়যন্ত্র করে। তিনি পাকিস্তানে ছিলেন, জেলের মধ্যে আনন্দ ফুর্তি করছেন, তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন না। আওয়ামী লীগের হাজারো লিডাররা ক্যালকাটায় ক্রস কোয়ার্টারে মদের আড্ডায় বারের মধ্যে মদ পান করছে, তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, ওরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণই করে নাই। কি এরকম বলবেন কি বলবেন না? আবার শেখ সাহেবের কোনো ভক্তদের জিয়াউর রহমান ইতিহাস লেখে, সে কি বলবে? জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধাই ছিল না, 75-এর খুনের সমস্ত নেপথ্যে লিডার সে ছিল, সেইটা করছে সেইটা করছে, কথা বলেন না কেন? কি বুঝলেন? 70 ইতিহাস লিখলে সেই ইতিহাস সঠিক থাকে না। ঠিক আজকে ইসলামের ইতিহাস হাজারো খ্রিস্টান শত্রুরা লিখছে, আমাদের হাজারো ইহুদি শত্রুরা লিখছে, হাজারো মুশরিকরা লিখছে, হাজারো নাস্তিক কাফেররা ইসলামের ইতিহাস লিখছে। যেই বেঈমানরা ইসলামের ইতিহাস লিখছে, সেই ইতিহাসে ইসলামের কিছু ঢুকায় নাই, এর প্রমাণ তোমার কাছে কি আছে? হ্যাঁ, তুমি ইতিহাস পর্যালোচনা করো। আশ্চর্য বিষয়, 5ই আগস্ট মাত্র কয়েকদিন আগে আমরা স্বাধীন হলাম, সেই 5ই আগস্টের ইতিহাসের মধ্যে গড়বাড়ি শুরু হয়ে গেছে। ইতিহাস পর্যালোচনা করো। খবরদার, সাহাবাদের মধ্যে সতর্ক থাকিও। সমস্ত সাহাবারা মাহফুজ, সত্যের মাপকাঠি। শুধু সত্যের মাপকাঠি না, ইমানের মিসাল। ইমানের মিসাল। তুমি আসছো 1 লক্ষ বা 1 কোটি পিস মাল নিবা, বায়ার বিদেশ থেকে আসছো, এটা স্যাম্পল। এই ডিজাইনের এই রকমের 1 লক্ষ পিস মাল বা 1 কোটি পিস মাল তুমি দস্তখত করছো। যখন 1 বছর পর মাল নেওয়ার জন্য আসবে, তবে এটা বের করবে না? কি কথা বলেন না কেন? এইটার সাথে যেটা মিলবে, কথা বলেন, যেটা মিলবে, যেটা মিলবে, যেটা মিলবে না, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। নাস আলিফ লামে আহাদে খারিজি, মাহুদি খারিজ করা। আমিনু কামা আমানাস সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান আনছে।
কিয়ামতের ময়দানে প্রত্যেক ঈমান সাহাবাদের ঈমানের সাথে টালি করা হবে। সাহাবাদের ঈমানের সাথে মিলছে যা জান্নাতে, মিলছে যা জান্নাতে, মিলছে যা জান্নাতে, মিলে নাই যা জাহান্নামে। আমিন কামা আমানান নাস। খবরদার, খবরদার, আজকে ইতিহাস পর্যালোচনা করো। আমরা এই কথা বলি না সাহাবারা মাহফুজ মাসুম, ভূত লোক যে কথা বলি না, কিন্তু সুপুত্রের নিয়মটা কি, তার চরিত্র কি হওয়া উচিত। ধরে নাও তুমি বাবার রুমের মধ্যে ঢুকছো, বাবা ঘুমান্ত অবস্থায়, হঠাৎ দেখো বাবার কাপড় সতের উপরে উঠে গেছে, কেউ উঠতে পারে কি পারে না। এখন ছেলের কাজ কি, সমস্ত মানুষকে ডাকবে, মাহফিলের মানুষরা দেখা যাও আমার বাবার কাপড়ের অবস্থা দেখা যাও, দেখা যাও, ঠিক আছে না ভাই? যদি ডাকি তাহলে সুপুত্র না কুপুত্র? ছেলের কাজটা কি, কিভাবে ঢেকে দেওয়া, যেন বাবাও টের না পায়, লজ্জা পাবে। সাহাবা আমার বাবার চেয়ে 1000 গুণ মর্যাদা সম্পন্ন, আমার দাদার চেয়ে 1000 গুণ মর্যাদা সম্পন্ন, এমনকি আমার জীবন আমার চেয়ে গোটা মানুষের চেয়ে আমার অনেক বেশি দামি। আল্লাহ না করুক সাহাবাদের কিছু ঘটিয়াই যায়, কোন সুন্দর ব্যাখ্যা দেবো, ভাই এইটা এরকম না, এইটা এরকম, এইটা এরকম না, এইটা এরকম, এইটা এরকম না, এইটা এরকম। তুমি সেই ব্যাখ্যা না দিয়া, না ঢাকিয়া, তুমি কাফের বেঈমান মুশরিকদের ডাক দিয়া বলো, দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে, যাদের থেকে কোরআন পাইছি, দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে, যাদের থেকে নামাজ শিখছি, দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে, যাদের থেকে কলেমা শিখছি, দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে, যাদের থেকে দ্বীন শিখছি। তোমার সে বড় জালেম আর কেউ হতে পারে না। তুমি জালেম, তুমি জালেম, তুমি জালেম। যেখানে ইমানের খতরা, তাদের সম্পর্কে আলোচনা করতে যাও কেন, মোহাব্বত করো না কেন? আল্লাহ ডাইরেক্ট বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরা আমার উপর রাজি, আমি ওদের উপর রাজি, ওরাও খুশি আমিও, কথা বলে নাকি, ওরাও খুশি আমিও খুশি, ওরাও রাজি আমিও রাজি, কত মজা। আল্লাহ নিজে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তোমার সমস্যা কি, তোমার সমস্যা কি? ইমানের খতরা, 3 জায়গায় গামজাম করবা না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কেন পাঠাইছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীন প্রাধান্য লাভ করবে, বিজয় অর্জন করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নীতি আদর্শ, গোটা দুনিয়ার নীতি আদর্শের বিজয় লাভ করবে। নবী আলাইহিস সালাতু আনিত আইন, গোটা দুনিয়ার আইনের উপরে বিজয় অর্জন করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে হেদায়েত আনার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এমন কোন কাজ নাই যে কাজ করেন নাই, এমন কোন কষ্ট নাই যে কষ্ট তিনি করেন নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষকে হেদায়েত করার জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। কাফের বেঈমানরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 গ্লাস পানিও দেয় নাই, 1 লিটার খাদ্যের ব্যবস্থা করে নাই, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম না খাইতে খাইতে গাছের পাতা খাওয়ার কারণে ছাগলের মুড়ির ন্যায় পায়খানা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজ অবস্থা রত অবস্থায় ছিলেন। আবু জাহেলের চেলা চামুন্ডা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপায়া দিছে। নবী আলাইহিস সালাতু মাথা তুলতে পারতেছিলেন না, কে যেন খবর দিছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস উটের নারী ভারীর নিচে পড়া, ছোট বাচ্চা সহ্য করতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে উটের নারী ধরি আমার নবীর মাথার উপর থেকে সরাইয়া ফলাইছে। এরপর আমার নবী মাথা তুলছে, যেই নবী এত দামি,
যেই নবী এত সম্মানিত, সেই নবী এত কষ্ট কেন করছেন? শুধু নিজের জন্য না, এই উম্মতকে বাঁচাবার জন্য। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে গেছেন মানুষের দাওয়াত দেওয়ার জন্য। হে তায়েফবাসী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কিন্তু তায়েফের মুরব্বিরা বলছে, মক্কার থেকে পাগল আসছে, তোমরা তাকে পাথর মারো। যুবকের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর মারা শুরু করছে। আমার নবীকে নিশানা বানাইছে, কেউ চক্ষুকে নিশানা বানাইছে, কেউ নাককে নিশানা বানাইছে, কেউ মাথাকে নিশানা বানাইছে। যুবকরা পাল্লা দেওয়া শুরু করছে, নবীর চোখের মধ্যে কে কয়টা পাথর লাগাইতে পারে, নাকের মধ্যে কে কয়টা পাথর লাগাইতে, মাথার মধ্যে কে কয়টা পাথর মারতে পারে। আল্লাহ আল্লাহ, শরীরের মধ্যে কে কয়টা পাথর আঘাত আনতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক রক্তে আটকে গেছে। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দানা বাবা বোনেরা, আমার নবী কেন পাথরে আঘাত সহ্য করছেন? নিজের জন্য না, নিজের জন্য না। আমার নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতেই পারবে না। সেই নবী নিজের জন্য এত কষ্ট করেন না, তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এত সাধনা করছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন তায়েফের দুই পাশের পাহাড় চাপা দিয়ে ওদের ধ্বংস করিয়া ফেলাবো। নবী বললেন, হে ভাই জিবরাইল, ওরা মারা গেলে ওদেরকে ধ্বংস করলে আমি কার কাছে কলেমার দাওয়াত দিয়ে যাব? ওরা যদি দিন কবুল না করে, ওদের পরবর্তী প্রজন্ম দিন কবুল করবে। ওরা আমাকে স্বীকার না করে, ওদের পরবর্তী প্রজন্ম আমাকে স্বীকার করবে। ওরা কলেমা না পড়লে পরবর্তী প্রজন্ম কলেমা পড়বেন। ও যুবক বাবারা, ও মুসলমান বাবারা, ও আমার পর্দানা মা বোনেরা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিনের জন্য এত সাধনা করছে, সেই দিন তোমার সামনে আমার সামনে মিটিয়া যাইতে আছে। সেই দিন তোমার সামনে আমার সামনে বিলীন হয়ে যাইতে আছে। তুমি আমি দাওয়াত দেই না, মানুষের কাছে যাই না, নামাজের দাওয়াত দেই না, রোজার দাওয়াত দেই না, পর্দার দাওয়াত দেই না, কলেমার দাওয়াত দেই না, ইসলামের দাওয়াত দেই না। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, সারাদিন দোকান, সারাদিন ব্যবসা, সারাদিন বাণিজ্য, সারাদিন চাকরি, সারাদিন কামাই, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। ও কপাল পরা, মরার পরে তোমার দুনিয়া কে ভোগ করবে? মরার পরে তোমার বিল্ডিং এ কে থাকবে? মরার পরে তোমার গাড়িতে কে চলবে? ও আমার মুজাহিদ বাবারা, ও আমার মুমিন মুত্তাকিনের দলেরা, প্রতিদিন দিনের জন্য দাওয়াত দাও। কমপক্ষে 2টা ঘন্টা বের করো যে আমি 2টা ঘন্টা দিনের জন্য দাওয়াত দেব। 2টা ঘন্টা দাওয়াত দেব, 2টা ঘন্টা। ও মুজাহিদরা, নষ্ট হয়ে যাইতে আছে। মানুষের জন্য তোমার কোনো দরদ নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, আর একজনকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে নামাজ পড়ো, আর একজনকে নামাজ পড়াও। তুমি নিজে রোজা রাখো, আর একজনকে রোজা রাখাও। তুমি নিজের দাড়ি রাখো, আর একজনকে দাড়ি রাখার উদ্বুদ্ধ করো। তুমি নিজেও বাঁচো, আর একজনকে বাঁচাও, হালকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। কিন্তু কপাল পোড়া, তুমি নিজেকে নিয়ে টেনশন করো, সমাজকে নিয়ে তোমার টেনশন নাই। তুমি নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু অন্য মানুষকে নিয়ে ব্যস্ত না। তোমার ভাই আজকে জাহান্নামে দৌড়ায়, তোমার কোনো চিন্তা নাই।
তোমার মেয়ে জাহান্নামে দৌড়ায়, তোমার কোনো টেনশন নাই। তোমার ছেলে জাহান্নামের কিনারায় চলিয়া গেছে, তোমার কোনো দরদ নাই, মায়া নাই। তোমার ছেলে নামাজ পড়ে না, তুমি নামাজে কিভাবে যাও? তোমার ছেলেকে কেন নামাজে নিয়ে যাও না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ না পড়ার ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, অথচ তুমি ফজরের সময় নামাজে গেলে, তোমার ছেলে ঘুমাই আছে, তাকে নামাজে নাও না। তুমি তোমার ছেলেকে মোহাব্বত করো না, তুমি তোমার ছেলের দুশ্মন, তুমি তোমার ছেলের বহুত বড় শত্রু। তুমি তোমার ছেলেকে মোহাব্বতই করতা, তুমি তোমার ছেলের দুই পাও জড়াইয়া ধইরা কান্তার বলতে, বাবা রে ঘুম থেকে ও নামাজে যা, ওই জাহান্নামের এক সেনা যাব সহ্য করতে পারবি না, বাবা নামাজে চল। আমি বিশ্বাস করি যদি বাবা ছেলের পাও জড়াইয়া ধরে, তাহলে এমন কোন ছেলে নাই যে নামাজে যাবে না। কিন্তু তুমি তোমার ছেলেকে মোহাব্বত করো না, তোমার ছেলেকে তুমি ভালোবাসো না, তোমার ছেলের জন্য কামাই করে, এটা কোনো মোহাব্বত না। তুমি কি দেখো না ইঁদুর বহু ধান কামাই করে, আসলে কেন? এটা তার নেশা, তার পেশা। ওই ধান গুলো সে খাইতেও পারে না, ওটা নিজের জন্য না, আসলে ওটা নেশা, তার পেশা। ঠিক তুমি আমি দুনিয়া কামাই করি, নেশা এবং পেশা। তোমার ছেলের জন্য তুমি মোহাব্বত করো না, তোমার মেয়েকে তুমি ভালোবাসো না, তোমার স্ত্রীকে তুমি মোহাব্বত করো না। যদি স্ত্রীকে মোহাব্বত করতা, তার হাতে পায়ে ধরাইয়া তারপর তুমি ইবাদত করাইতা। তোমার মেয়েকে মোহাব্বত করলে তুমি হাতে পা ধরা তাকে বোরখা পরাইতা। তোমার ছেলেকে মোহাব্বত করলে তুমি তাকে ইবাদতের মধ্যে লাগাইয়া দিতা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি তোমার বন্ধুকে মোহাব্বত করো না, যদি বন্ধুকে মোহাব্বত করতে তুমি নামাজে গেলে তোমার বন্ধুকে কেন দাওয়াত দিলা না? তুমি তোমার বন্ধুকে ভালোবাসো না, তুমি দাঁড়িয়ে রাখো, তোমার বন্ধু কেন তুমি দাওয়াত দাও না? তুমি তোমার বন্ধুকে মোহাব্বত করো না, তুমি কেন হারাম থেকে বাঁচছো? তোমার বন্ধুকে কেন হারাম থেকে বাঁচাও না? কেন বাঁচাও না? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা, নিজে বাঁচাও, ভাইকে বাঁচাও, আহালকে বাঁচাও, সমাজকে বাঁচাও। দুই ফোঁটা পানি সারিয়া দিয়ে আল্লাহ মাওলা রে, মাওলা রে, আমার ভাইকে কবুল করিয়া না, আমার ছেলেকে কবুল করিয়া না, আমার পরিবার পরিবার, আমার গ্রামের সবাইকে তুমি হেদায়েত দিয়া দাও। যদি আল্লাহ কবুল করিয়া ফেলান, তওবা করিয়া মাওলার কবরে যাইতেই পারো। যখনই আল্লাহ বান্দা বান্দি কবরের মধ্যে চলিয়া যাবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুলছেন ওই ব্যক্তিকে। তখন যুবক দেখবেন নবীর মাথা সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল। নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি দেখিয়া চিনিয়া ফেলবে যেমন নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দিয়ে বলে, সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে, আমার বান্দার জোয়া ঠিক হয়ে গেছে। পাফুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরের সময় কখন চলিয়া যাবে খবর নাই। যাদের সাথে নামাজের মোহাব্বত, ফেরেশতারা বলবে, ভাই আসো নামাজ পড়ি। সালাম ফিরাবার পরে হঠাৎ শুনবে আওয়াজ, বলবে ভাই কিসের আওয়াজ? করে কিয়ামতের কিয়ামত। তখন বলবে ভাই
আল্লাহ আল্লাহর রাসূল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, হক্কানি উলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারে না। তারা বসে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। ওই এই মাত্র আমি কবরে আসলাম, কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেছে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ পাকের বান্দা বান্দি, তোমরা মাওলাকে এমন ভাবে রাজি খুশি করে আসছো, এমন ভাবে মাওলাকে রাজি করে কবরে আসছো, এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে, কিন্তু আমার মাওলা তোমাকে টেরো করতে দেয় না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবেন, ফি উজুহিহিন নূর আলা মানাবিরিল লুলু, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জবরদস্ত সবুজ ইয়াকুত পাথরের নির্মিত সিংহাসনে অধিষ্ঠিত থাকবে। কি যে সম্মান, কত ইজ্জত, কত সম্মান, কত ইজ্জত। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কিয়ামতের ময়দানে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, তাদের কোনো হুঁশ থাকবে না। তারা তো মাওলার পাগল, মাশুকের পাগল, তারা তো মাহবুবের পাগল। তারা দৌড়াই বলার মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে তালাশ করার জন্য ফজরের সময় শীতের মধ্যে গোসল করিয়া মাওলাকে সিজদা দিতে ভুল করি নাই। প্রচন্ড গরমের মধ্যে রিক্সা চালাইছে, কিন্তু রোজা ভাঙ্গি নাই। এত গরিব, প্রতিদিন আনছি, প্রতিদিন খাইছি, তারপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাই নাই। এত সুন্দরী সুস্ত্রী হওয়া সত্ত্বেও বিনা বোরখানি রাস্তায় বের হই নাই। এত অসুস্থ হওয়ার পরে আমি মাওলাকে সিজদা দিতে ভুল করি নাই। আমার মাওলাই কই, মাওলাকে তালাশ করবে, দৌড়েবে, আমার মাওলাই কই। আমার মাওলা বলে ফেরেশতারা আর ঘুরাবো না, আমার পাগল থেকে আমি আর ঘুরাবো না। ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আমার মাওলা নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে প্রত্যেকের জায়গা থেকে দেখিয়া ফেলাবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা 70,000 বছর। 70,000 বছর, 70,000 বছর মাওলার দিদারের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকবে। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপার সাথে আমার মাওলার সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা বার দেখার তৌফিক দিয়া দাও। তুমি কত যে সুন্দর, তুমি কত আকর্ষণীয়। কিন্তু বদমাশ বেঈমানরা যখন আমার নবীকে দেখবে, বদমাশ বেঈমানরা দেখবেন নবীর মাথার সাথে মাথার মিল নাই, নবীর দলের সাথে দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শ সাথে নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই।
নবীর চরিত্রের সাথে ওর চরিত্র কোনো মিল নাই। উনি নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। আল্লাহ মাফ করিয়ে দিও, আল্লাহ ক্ষমা করিয়ে দিও। নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লাগরি, হা হা লাগরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। এই কথা বলার সাথে সাথে আমার মাওলায় বলবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত চাপ পারবে, চাপে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। ফেরেশতারা কবরের মধ্যে আগুন ভরা যাবে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সব নাফরমানকে জড়াইয়া ধর, অমনি ৯৯টা সব নাফরমানকে প্যাঁচ মারবে। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব মধ্যে কবরে আযাবের বয়ান নাই। বাবা কত মানুষ কবরে আযাব দেখছে। আমার দাদাজান রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করছেন। আমার দাদাজান রাহমাতুল্লাহ বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজানকে বলছেন বেয়াই সাহেবের ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সে মারা যাওয়ার পরে তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, তার ছেলে বলতে আছে আমার ১,০০০ টাকার একটা চেক কবরের মধ্যে পড়িয়া গেছে। ওই সময় ১,০০০ টাকা বর্তমানে কয়েক কোটি টাকার সমান। সবাই আমরা পরামর্শ করলাম, এই মাত্র দাফন করলাম, চেক টাকা নষ্ট করিয়া কি লাভ? আমরা সবাই পরামর্শ করি আস্তে আস্তে কবর খনন করা শুরু করলাম। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে বেয়াই সাহেব, যখন কবরের মাটি উঠানো শুরু করলাম, দেখলাম হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, মনে অন্য কোনো কিছু হয়েছে, গ্যাস ফরম করছে। বেয়াই সাহেব আস্তে আস্তে আমরা যখন মাটি সরাইয়া বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার। হঠাৎ যখন লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের জিভটা টানিয়া নাবিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে। আগুনের দামে চেহারা পুড়িয়া কালো হয়ে গেছে, চেহারা শুয়ারে সুরাত হয়ে গেছে। বেয়াই সময় ঘটনা আমরা যারা দেখলি সবাই চিল্লান দিয়া বেরুন সে পড়িয়া গেছি। ১৫-২০ দিন পর্যন্ত খানা পিনা করতে পারি নাই। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, কি করো, কোথায় রওনা করছো? কোরআন কোনদিন মিথ্যা হইতে পারে না, হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না। কোটি কোটি আল্লাহ বলিতে কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বাবার ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য আমি চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তান আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা পাক রব্বুল আলামিন ওয়াদা করছে, শয়তান আমার বান্দা বান্দীদেরকে যদি ধাক্কা যদি জাহান্নামের কিনারায় নিয়ে আসো, আর জাহান্নামের কিনারার থেকে ডাক দেয় আল্লাহ, ও যদি জাহান্নামের কিনারার থেকে ডাক দেয় মাওলা আমাকে ধরো, আল্লাহ আমাকে ধরো, আল্লাহ আল্লাহ আমাকে শয়তান জাহান্নামে থামায়া দেয়। ও যদি জাহান্নামের কিনারা থেকে আমি মাওলাকে আল্লাহ বলি আর ডাক মানে, তুমি আমি বন্দার হাত করা খপ করে ঘুরিয়া ফেলাবো, আমি বন্দাকে জাহান্নামে ফেলাবো না। আল্লাহ তুমি তওবা করার তৌফিক দিয়ে দাও, সবাইকে তওবা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তওবা না করে কাউকে ডাক দিও না, কাউকে ডাক দিও না। আমার যুবক তোমার তুমি কেন ফিরবে না? তোমার সে কত যুবক আমার মাওলার পাগল। এ বাবা তুমি এখন নামাজ ধরবে না,
অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপর উঠিয়া গেছে। এ দাদা হে নানা, তুমি এখন আল্লাহর সামনে দাঁড়াবো না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি কি তোমার মাওলার পদা কোনো ধরবে না? অথচ এই মাত্র তোমার ছোট ভাই কবর তুমি নিজে খনন করা শুরু করছো। ও বন্ধু, তুমি কি এখনো মাওলার দিকে আসবে না? অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। বাবা কেন খেয়াল করেন? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান ফুলসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায় না, আর তো আপিল করা যাবে না। আল্লাহ মাফ করিয়া দাও। ফুলসরাতের উপর থেকে যখন জাহান্নামে পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমার সহ্য করতে পারবি? ওই জাহান্নামের একসে না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন চলিয়া রইছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কাঁদবো, 2 হাত তুলিয়া মাওলার নামে কাঁদো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কত আলেম ওলাম যে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাজা দাড়িওয়ালা বাড়িতে গিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাজা দাড়িওয়ালা যখন কাম বললা তখন লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেক কাল বেয়ালিম যাদের পান নিচে ফেরেশতারা পাক নামে ছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকির খাস খাস বান্দাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার আমলের দিকে না তাকাইয়া
তোমার যেই বন্দার সাপ পছন্দ আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্ধ এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য